বিশ্বনবীর 12 জন চাচার একজন ছিল আবুল আহাব। সব সময় বিশ্বনবীর বিরোধিতা করত, এমনকি তার স্ত্রী উম্মে জামিলায় আরও পর্যন্ত বিশ্বনবীর বিরোধিতা করত। তার একটা সন্তান ছিল উতাইবা ইবনে আবিল আহাব। একবার বাবার কাছে গিয়ে বলল, বাবা আমাকে শেষবারের মতো অনুমতি দেন, মুহাম্মদকে শেষবারের মতো গালিগালাজ করে আসি। নাউযুবিল্লাহ বলেন। আবুল আহাবকে বলল, বাবা শেষবারের মতো মুহাম্মদকে গালিগালাজ করে আসি, একটু অনুমতি দেন, ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে যাব, একটু অনুমতি দেন, সময় তো আমাদের কম। ওই বেটাকে অনুমতি দেয়া হলো। বিশ্বনবীর সামনে গিয়ে বলল, মুহাম্মদ তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর। এভাবে বিভিন্ন ধরনের খারাপ খারাপ শব্দ ব্যবহার করে বিশ্বনবীকে অপমান করা হচ্ছে। আমার নবীকে যতই গালিগালাজ করা হোক না কেন, আমার নবীর কখনো সম্ভব হবে না কেউ যদি তাকে গালি দেয় উল্টো তাকে 2-4টা গালি শুনিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মাটির দিকে নজর দিয়ে বসে আছেন। এই যে বিশ্বনবীর নীরবতা, ওই বেটার গায়ের ভিতর আগুন ধরে যায়, জ্বালা ধরে যায়, আরো বেশি রাগান্বিত হয়। সহ্য করতে না পেরে বিশ্বনবীর পবিত্র দেহ মুবারকে থুতু নিক্ষেপ করলো। এবারে বিশ্বনবীর আর সহ্য হয় না, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আল্লাহ আপনি উতাইবার পিছনে হিংস্র কুকুরের চাইতেও মারাত্মক কোনো পশুকে আপনি লেলিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হলো, বিশ্বনবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আবার বিশ্বনবী যদি বদদোয়া করেন সেটাও কবুল হবে কি হবে না? আল্লাহ নবী বদদোয়া করলেন। ওই বেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মুহাম্মদকে ভালো করে দিলাম। আবুল আহাব বলল, কি দিলা? তাকে প্রথম গালিগালাজ করলাম কিন্তু কিচ্ছু বলে না। আবুল আহাব বলল, মুহাম্মদ এরকমই, সে কাউকে কিচ্ছু বলে না, তারপরে কি করলা? এবার আমি সহ্য করতে না পেরে তার গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করলাম। একটু পরে মোহাম্মদ কি যেন একটা দোয়া করলো, সেই দোয়াটা ভালোভাবে বুঝতে পারি নাই। কি দোয়া করলো? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। এই শব্দগুলো শোনার পরে আবুল আহাব ছেলেকে ধমক দিয়ে বলল, বেটা আজকে কি করলি? এটা তুই আজকে কি করলি? আমার তো মনে হয় মোহাম্মদ যা দোয়া করলো না জানি সব দোয়া তার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কথা থেকে প্রমাণ হলো আবুল আহাবরা ভালোভাবেই জানে মুহাম্মদ সত্যিকারের নবী, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের ইসলাম সত্য, মুহাম্মদের আনিত বিধান কোরআনের বাণীগুলো সত্য, জান্নাত জাহান্নাম সত্য। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হলো, সব কিছু সত্য জানার পরেও কেন তারা দিনটা গ্রহণ করে মুসলমান হয় না? কেন তারা মুহাম্মদের অনুসারী হয় না? একটা কারণ আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সেই কারণটা হলো দুনিয়ার স্বার্থ। যদি কোরআন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজের ভিতরে সুদখোরের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? যদি কোরআনটা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় ঘুষখোরের অস্তিত্ব থাকবে না, মা বাবার নাফরমানকারী থাকবে না, দুনিয়ার জমিনে উল্টোভাবে অন্যের জায়গা দখলকারী থাকবে না, রাতের অন্ধকারে 5,000 টাকা বেশি নিয়ে অন্যের জায়গা দখলকারী অথবা অন্যের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেওয়ার মতো লোক সমাজের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? তার মানে হলো দুনিয়ার স্বার্থ। যখন বিশ্বনবী সুন্দর সুন্দর কথা বলেছেন, ছোট্টবেলা থেকে তাদের সাথে ভালোভাবে চলেছেন, ততদিন মুহাম্মদ ভালো ছিল। কিন্তু যখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে এই কোরআনের বাণী প্রকাশ্যভাবে পৌঁছে দেন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে আমার কালেমার বাণী পৌঁছে দেন। বিশ্বনবী যখন নিজেকে নবী হিসেবে ঘোষণা করে দিয়ে কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, এই বেটাগুলো তখন বলা বলি করা শুরু করলো, মুহাম্মদ এতদিন ভালোই ছিল, লাভের ভিতরে ছিল, আজকে থেকে মুহাম্মদ লসের খাতার ভিতরে নাম লিখলো। জোরে বলি নাউযুবিল্লাহ। তার মানে ভালো হয়ে গেল, ভালো পথে চললো, এটা তাদের কাছে লস, ওদের কাছে লাভ হলো নারী নিয়ে ফুর্তি করা, মদ গাঁজা হেরোইন নিয়ে ফুর্তি করা, অথবা রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতার ভিতরে বসা, ঠিক কিনা বলে? এটা তাদের কাছে দুনিয়ার লাভ। আমরা তো এই দুনিয়ার লাভগুলো আমরা চাই না। আমরা চাই জান্নাতের ভিতরে আল্লাহর দিদারে এলাহি, রসুলের শাফায়াত, কোরআনের শাফায়াত, কবরটা যেন রাউদাতুম মিন রিয়ালিল জান্নাহ হয়, এবং আমাদের চূড়ান্ত মঞ্জিল যেখানে আমরা ছিলাম, আমাদের আব্বাজান যেখানে ছিলেন, ওই জান্নাতটাই হলো আমাদের চূড়ান্ত লাভ। কথা বলেন ঠিক কিনা?
সাতকানিয়া পৌরসভার ভিতরে 10তলা বিল্ডিংয়ের মালিক, 6তলা বিল্ডিংয়ের মালিক, এটা আসল সফলতা নয়। আসল সফলতা হলো আল্লাহর কোরআনের ভাষায় ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যিনি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, তিনি হলেন চূড়ান্ত সফল কাম। এই লাভের খাতাটা আমরা সবাই খুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে কে কে যেতে চাই? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার সাথে একটু তাকবীর দেন তো 3 বার, পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সেদিন আমার মসজিদে যখন আমি আরিফ ভাইয়ের কথা বলার পর স্লোগান উঠলো, আমিও স্লোগান দিলাম। মসজিদ থেকে বের হওয়ার পর আমার বলে, হুজুর তো একদম মিছিলে স্লোগান দিছে। কথা বোঝা গেছে? ওনারা ধারণা করছে আমি মনে হয় রাস্তা থেকে মিছিল করে মাত্র মসজিদে ঢুকলাম। আরে ভাই, দুর্বল ওরাই যাদের কাছে তাকবীর ধ্বনি কষ্টকর মনে হয়, ঠিক কিনা বলেন? ওদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হবে। হযরত ওমরের তাকবীর ধ্বনি যখন দারুল আরকামে বিশ্বনবী বসে আছেন, কোরআনের দাস দিচ্ছেন, সেখানে গিয়ে তলোয়ারটা বিশ্বনবীর পায়ের কাছে রেখে দিয়ে যে কালিমা পড়ে তাকবীর ধ্বনি দিলেন, সেই তাকবীর ধ্বনি কিয়ামত পর্যন্ত ওমরের উত্তরসূরি যারা আছে, বিশ্বনবীর ওয়ারিস যারা আছে, উত্তরসূরি যারা আছে, তারা সবাই সে তাকবীর ধ্বনি দেবে। কথা বলেন ঠিক কিনা? আর সে তাকবীর ধ্বনির উসিলায়, সে তাকবীর ধ্বনির কারণে গোমূত্রখোর, গোবরখোর যারা আছে, তাদের কলিজা ফেটে তারা হার্ট ফেল করে মারা যাবে। ইস্কনের সন্ত্রাসীরা হার্ট ফেল করে মারা যাবে। আমরা আমাদের একটা ভাইকে হারিয়েছি, কোনো হতাশ আমরা নই, সে তো সফল কাম বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? উনার পরিবারকে আপনারা দেখে রাখবেন, সহযোগিতা করবেন। একটা শাহাদাতের বিনিময়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মানুষ নাজাত পেয়েছে। কারণ ওদের মতো যদি আমরা হিংস্র হতাম, তাহলে চট্টগ্রামের ইস্কনের জঙ্গি সন্ত্রাসীদের অস্তিত্ব আর চট্টগ্রামে থাকতো না, ঠিক কিনা বলেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারকে বলবো সব কটাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার আমরা দাবি জানাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটু আগে বলছি না, জান্নাত চান কি চান না? চান না মনে হয়, সবাই চান। তো আজকে ফজর থেকে এসা পর্যন্ত নামাজটা পড়ছেন 5 ওয়াক্ত? এই তো কয়েকজন হাত তুলছে, বাকিরা নাই। সবাই জান্নাত চায়। যিনি আজকে সকালবেলা সাতকানিয়া বাজারে আড়তে গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে বিকেলবেলা 1,10,000 টাকা সুদের টাকা গ্রহণ করেছেন, তিনিও জান্নাত চান। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, তিনিও জান্নাত চান। জান্নাতটা আসলে কাদের জন্য? জীবনটা একদম সংকীর্ণ, সংক্ষিপ্ত, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময়টা, এই সময়টাকে যারা সঠিক ইউটিলাইজ করবেন, তারাই সেই জান্নাতের মালিক হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর শানে যখন এই সূরাটা নাজিল করা হলো, যে সময়তে, এই সময়ের সাথে আর বর্তমান সময়ের সাথে টোটালি মিল। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যখন মানুষ সুস্পষ্ট গুমরাহির ভিতরে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের বন্ধনে আবদ্ধ করার জন্য, পরিবর্তনের ছোঁয়া লাগানোর জন্য রসুলকে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এবং ধারাবাহিকভাবে অনেকগুলো সূরা নাজিল করার প্রেক্ষাপটে, ধারাবাহিকতার আলোকে এই সূরাটাও যেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করলেন, সেটার প্রেক্ষাপট বর্তমানেও আমাদের সমাজে আছে। একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। আপনাদের আশেপাশে মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে এখন ফ্রিলি কথা বলা যায়, ঠিক না? তবে ফ্রিলি কথাবার্তা বাংলাদেশের অন্যান্য প্রান্তে না বলতে পারলেও সাতকানিয়া লোহাগাড়ার মানুষগুলো হলো বিপ্লবী, এটা আমরা ভালোভাবেই জানি। কারণ চট্টগ্রামে লেখাপড়া করেছি, দাওয়াতি ময়দানে এই পাশে আসা হয়, আমরা জানি। আর অনলাইনের মাধ্যমে সব আমরা জানি। যতই বাতিল শক্তি আমাদের উপরে ছড়ি ঘুরানো হোক না কেন, এই এলাকার মানুষগুলো হলো বিপ্লবী। তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হোক। কথা বলা ঠিক কিনা? সমস্ত বাতিলের অপসারণ করে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যেই বিপ্লব বাংলাদেশে শুরু হয়ে যাবে, ওই বিপ্লবের গোড়াপত্তন শুরু হবে সাতকানিয়া থেকে, লোহাগাড়া থেকে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সিদ্ধান্ত কবুল করুন, জোরে বলি আমিন। সেই প্রেক্ষাপট এখনো আছে। আমরাও যখন মসজিদে খুতবা দিতে যাই, আমাদেরকেও বলে এখানে সব ঘরানার মুসল্লি আছে, সবার টাকা পয়সা মসজিদে আছে, কথাবার্তা এদিক সেদিক বলবেন না, সোজা করে বলবেন। সেই দিন কি এখন আর আছে? যতদিন ছিল সেই দিনগুলোর সাথে সেই রসুলের শানে এই সূরাটা যখন নাজিল করা হচ্ছে, সেই সময়টার অনেক মিল আছে।
আবার কিছু কিছু এলাকায় দেখা যায় সেই সময়টা আমরা অতিক্রম করলেও আবার তাদের দোষর নব্য কিছু ফ্যাসিস্ট আবার আমাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এরকম মঞ্চের ভিতর আমাদের ভাইগুলো যখন কথা বলেন, ওলামায়ে কেরাম যখন কথা বলেন, এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাইক সরিয়ে দেওয়া হয়, অপমান করা হয়, মাহফিল বন্ধ করে দেওয়া হয়। ওই যে ঢাকা শহরের বালির ট্রাক লক্ষ্মীপুরে পর্যন্ত এখন আবার ঢুকে গেছে দিনী মাহফিলের ভিতরে। কথা বলেন ঠিক কি না? দেখছেন না আপনারা? আমরা তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, 17টা বছর ধরে যারা আমাদের প্রতি জুলুম করলো, যারা আমাদেরকে নির্যাতন করলো, আমাদের ভাইদেরকে কষ্ট দিল, তাদের মতো যদি আচরণ ভবিষ্যতে কেউ যদি করে, তাহলে এদেশের ছাত্র জনতা, আবু সাইদ, মুগ্ধদের উত্তরসূরি যারা আছে, তারা আবারও তাদের ঠেকিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই আসি তো? হ্যাঁ, আসি না? আলহামদুলিল্লাহ, এদেরকে এটা শুনিয়ে দিতে হবে। এখন কথা বলার সময়, এখন দিন প্রতিষ্ঠা করার সময়। কারণ পৃথিবী তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে। পৃথিবীর হায়াত আর বেশি নাই। কারণ এখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেল। কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ কালেমার পক্ষে, কেউ বিপক্ষে, কেউ রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার পক্ষে, কেউ বিপক্ষে। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার পক্ষে। গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে সমাগত। এমন একটা সময় আমাদের চলে আসবে, খুব শীঘ্রই সেই যুদ্ধটা শুরু হয়ে যাবে। বেশিরভাগ মানুষ সেই যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেবে। অল্প কিছু সংখ্যক দিনের মুজাহিদ সেই যুদ্ধে অংশগ্রহণ করে সারা ভারতবর্ষের ভিতরে কালিমার পতাকা পথ করে উড্ডীন করবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে সবার কাছে আহ্বান জানাই, ওই যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ওই যুদ্ধের ভিতরে আমাদের অংশগ্রহণ করা দরকার আছে না নাই? অংশগ্রহণ কারা করবেন আল্লাহকে একটু দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি আপনাদের আবেগ আছে। আমরাও চাই, আপনারাও চান। আল্লাহ আমাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে যেন এই বাংলার জমিন সহ সারা ভারতবর্ষের ভিতরে যেন কালেমার পতাকা নতুন করে আমরা উড্ডীন করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সকলে বলি আমিন। সূরা আসর, আসর মানে হলো 3টা অর্থ আছে এটার। একটা হলো স্বয়ং নামাজের কথাটা, আসরের সলাত। আজকে আসরের সলাত কে কে পড়ছেন? হাত তোলা দরকার নাই। যারা পড়ে না তারা একটু লজ্জিত হবেন। দুনিয়াতে লজ্জিত না হয়ে যদি আখেরাতে লজ্জিত হন তাহলে খবর আছে। দুনিয়াতে লজ্জিত হয়ে আখেরাতের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতুল উস্তা। নামাজগুলোকে সংরক্ষণ করে, হেফাজত করে, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী নামাজ কোন নামাজ? সলাতুল আসর। আসর শব্দের একটা অর্থ হলো সলাতুল আসর। আসর শব্দের আরেকটা অর্থ হলো সলাতুল আসর থেকে সলাতুল মাগরিবের যে ওয়াক্ত, একদম শর্ট টাইম, একদম শর্ট টাইম। আমাকে ভাইরা বলল প্রথমে মাগরিবের সলাতের পরে আমাকে বসতে হবে। আমি রওনা দিয়ে দিয়েছি। 2000 পর্যন্ত আসার পরে ভাইকে ফোন দিলাম, ভাই আমি তো মনে হয় কাছাকাছি চলে আসলাম, ইনশাল্লাহ যথাসময়ে আসবো। উনি বললেন আপনি মাগরিবের নামাজ 7 নিয়ে পড়লেও হবে, আস্তে ধীরে গিয়ে আপনাকে আমরা রিসিভ করব। আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, ভাই আমার সময় কখন? বললেন এশারের পরে। আমি একটু টেনশন মুক্ত হলাম, বেশি দ্রুত হলো না। এই যে সময়টা 4টার সময় আমরা আসর নামাজ পড়লাম, 5টা 13-14 মিনিটে আবার মাগরিবের নামাজ। এই যে একদম সংক্ষিপ্ত সময়, আসরের আরেকটা অর্থ হলো এই সংক্ষিপ্ত সময়। জোরে বলি আল্লাহু আকবার। আসরের 3 নম্বর অর্থ হলো যুগ, কাল, সময়, মিনিট, বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সেই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দান করলেন। এই সময়টাকে যারা কাজে লাগিয়ে পরবর্তী 4টা কর্মসূচি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নাজিল করে দিলেন, দান করে দিলেন। ওই 4টা কর্মসূচি যারা দুনিয়ার জমিনে পালন করবেন, বাস্তবায়ন করবেন, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষরা যে ক্ষতির ভিতরে নিমজ্জিত, যে দলের কথা এই আয়াতের মাধ্যমে বলা হলো, ওই দলের ভিতরে আমাদের আর যেতে হবে না। যদি আমাদের যে হায়াত নামক পুঁজি, সময় নামক পুঁজি, ছোট্ট একটা সময় যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, ওটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমার আগে যারা কথা বলেছেন তারাও একই কথা বলেছেন, আমিও সেই কথাটাই বলবো। গতকাল থেকে যে মাহফিলটি এখানে বাস্তবায়িত হচ্ছে, এই মাহফিলের ভিতরে আসরের নামাজের পর থেকে রাতের 12টা পর্যন্ত যতজনে কথা বলেছেন, আজকেও আসরের নামাজের পর থেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত যারা কথা বলবেন,
তাদের সবার কথার একটাই সারাংশ, দুনিয়ার যে হায়াত নামক পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটাকে আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি জান্নাত পাবেন, আর খারাপ কাজে লাগাইলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে সময়টা হলো আমাদের পুঁজি। কিছুদিন আগে আলিফ ভাইয়ের জানাজা থেকে ফেরার পথে আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ির ভিতর আঘাত করা হয়েছে, ঠিক কিনা বলেন? গাড়ির ভিতরে হামলা করা হলো তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে। ওই দুইটা ভাই পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাস তারা দিল, আমাদের মৃত্যুটা 5ই আগস্টে হয়ে দেওয়ার কথা ছিল, যেহেতু সেই দিন হয় নাই, এখন পর্যন্ত যে হায়াতটা আমরা পেয়েছি সেটাই হলো আমাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ। তার মানে আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমাদের দুনিয়া থেকে চলে যাবো সেটা আমরা পরোয়া করি না। ডক্টর ইউনূস কয়েকদিন আগে বললেন যদি একজনকে হত্যা করা হয় 40 জন দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে মৃত্যুকে ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ হবে না, আমরা দাঁড়িয়ে যাব। ওই ভাইদের সেই কথা থেকে কোটেশনটা আমি গ্রহণ করলাম। আসর থেকে মাগরিব পর্যন্ত যে সংক্ষিপ্ত সময়টা আল্লাহ তাআলা দান করেছেন, মানব জীবনের টোটাল হায়াতটা হলো এরকম একটা সংক্ষিপ্ত সময়ের মতো। এই যে নামাজটা শেষ করে এক কাপ চা খেতে খেতে আমাদের হায়াতটা শেষ হয়ে যায়। একটা তাফসীরের ভিতরে দেখলাম আখিরাতের হিসাবে মাত্র 2 ঘন্টার জন্য দুনিয়ার জমিনে আগমন করেছি। কয় ঘন্টা? আপনি যদি 60 বছর 70 বছর হায়াত পান, আখিরাতের হিসাবে মাত্র 2 ঘন্টার জন্য যদি দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই দুনিয়ার জমিনে 2 ঘন্টা প্রতিপালন করার জন্য একটা সিস্টেমেটিক্যালি মায়ের পেটের মাধ্যমে দুনিয়ার জমিনে আপনি আগমন করেছেন। আমার ভাইরা 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটার ভিতরে পরিণত হলো, শুক্রাণু এবং ডিম্বাণু যখন 1 ফোঁটার ভিতরে পরিণত হলো, সেটাকে বলা হয় নুতফা। 120 দিন মায়ের পেটের ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে সন্তান আস্তে আস্তে বড় হয়। প্রথম 40টা দিন থেকে সন্তান মায়ের পেটের ভিতরে নুতফার ভিতরে টলটলায়মান ঘূর্ণায়মান পানির ভিতরে। ওই 40 দিনের ভিতরে একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটাকে এখানেই শেষ করে দেব নাকি তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ তাআলা আপনাদের হায়াত রেখেছেন বলেই ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন না তাকে এখানে শেষ করা যাবে না, তাদেরকে চিটুয়াবাসে যে মাহফিলটা আয়োজন করবে সেখানে আমার পবিত্র নামের স্লোগান দেওয়ার জন্য দুনিয়ার জমিনে তাদের যাওয়ার সুযোগ দেব বলে সুবহানাল্লাহ। তার মানে সেদিন আমাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। 40 দিন পরে যখন আলাকা কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে আল্লাহ তাআলা যখন নিয়ে গেলেন, আবার একজন ফেরেশতা সেখানে ঢুকে যায়। ফেরেশতা আবার আল্লাহর উদ্দেশ্যে আপিল করে, আল্লাহ বাচ্চাটাকে এখানেই শেষ করে দেব নাকি তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ বলছেন না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার নামে তাকবীর দেবে, স্লোগান দেবে, আমার কুদরতি পায়ের ভিতরে সিজদা করবে, এই জন্য তাকে এখানে মৃত্যুবরণ করানো যাবে না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেব বলে সুবহানাল্লাহ। 80 দিন যখন শেষ হয়ে গেল, 3 নম্বর পজিশন হলো মুদগা। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা সেই কথাটা ঘোষণা করলেন। একদম মাংসপিণ্ড বানানো হলো, ছোট্ট ছোট হাড় দেয়া হলো, চামড়া দেয়া হলো, এরপর অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করা হলো, লিঙ্গ নির্ধারণ করে দেয়া হলো। শরীরের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার করে দেওয়ার আগ মুহূর্তে আবারও ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায়। আপনারা কি আমার সাথে আছেন? হ্যাঁ, কথা কি বোঝা যায়? বুঝতেছেন কথা? ফেরেশতা যখন আবার আল্লাহর কাছে আপিল করলো, আল্লাহ এই বাচ্চাটাকে এখানে শেষ করে দেবেন নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেব? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অনেক মায়ের পেটের ভিতরে সন্তান পেটের ভিতরে মারা যায়। কোথাও যদি পানি আনতে যায় আষাঢ় খেয়ে মারা যায়, কালো একটা বিড়াল দেখে ভয় পেয়ে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, ঘরের পিছনে কিছু একটা দেখলে ভয় পাওয়ার পরে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এটা হলো দুনিয়ার একটা ওয়াসিলা। আসলে ওই বাচ্চাটার হায়াত আল্লাহ তাআলা সেই পর্যন্ত রেখেছেন, কারণ দুনিয়ার জমিনে আসার কোনো সুযোগ নাই। কিন্তু এই মুহূর্তে হাজারো জনতা আমরা যারা আজকে মাহফিলের ভিতরে সমাবেত হলাম, সেই দিন আমাদের ব্যাপারে ফেরেশতারা মায়ের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে বলল, আল্লাহ বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ তাআলা সেই দিন আমাদের মৃত্যু দেন নাই। সেদিন তো মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, মৃত্যু দেন নাই। আজকে পর্যন্ত যে হায়াতটা আমরা পেলাম, আসলে এটা হায়াত নয়, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বোনাস। ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বোনাস। রূহ জগতের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার করার আগে রূহ জগতে রেখেছেন। ওই রূহটাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আমরা সেদিন আল্লাহর সামনে একসাথে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে যে হায়াত নামক পুঁজি আমরা পেলাম, বোনাস পেলাম, এই বোনাসটা পাওয়ার পরে দুনিয়ার জমিনে আসার পরে সেই রবকে আমরা ভুলে গেলাম। আমরা ক্ষতিগ্রস্তদের কাতারের ভিতরে যাওয়ার জন্য দুনিয়ার নষ্ট লোকদের নামে স্লোগান তুলে বলেন ঠিক না বেঠিক? নষ্ট লোক আছে না নাই? আছে না নাই? লেবাসদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এরা হলো সবচেয়ে বড় নষ্ট লোক, ঠিক কিনা বলে? আর সাধারণ মানুষ অথবা অন্য ধর্মের যারা আছে তারা ক্ষতি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু লেবাসদারিরা ব্যক্তিগুলো যখন একে অন্যের ক্ষতি করার চেষ্টা করে তখন সেটা আসলে মেনে নিতে খুব বেশি কষ্ট। আমি আসরের 3টা অর্থ বলেছি, মনে থাকবে তো? একটা হলো সলাতুল আসর, আরেকটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা, আর আরেকটা হলো মানব জীবনের টোটাল হায়াত। এই হায়াতটাকে আপনি যেই কাজে লাগাইবেন সেটার আলোকে ফলাফল। একটু আগে বললাম না, আপনি ভালো কাজে লাগাইলে ভালো, খারাপ কাজে লাগাইলে খারাপ। বলেন তো আমরা সবাই ভালো কাজে লাগাতে চাই তো ইনশাআল্লাহ? যদি আপনি ভালো কাজে লাগান, আপনি যখনই আল্লাহর ডাকে সাড়া দেবেন, ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু পথযাত্রী হবেন, তখন আপনার জন্য একটু আগে যে সিদ্ধান্ত দিলেন আপনি জান্নাতে যেতে চান, সেটা আপনি মৃত্যুর সময় থেকে সেটা আপনার জন্য ডিসাইড হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আপনি চূড়ান্ত মঞ্জিল যেটা নির্ধারণ হয়েছে আপনার জন্য সেটাই হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, সে হায়াতটা নিয়ে আমরা এখন বসে আছি, ঠিক না? এই যে নিঃশ্বাসটা আমরা উঠানামা করছি, কথা বলছি, সবার দিকে আপনার মনোযোগ দিচ্ছি, সবাই এখানে বসে আছেন, কথা বলছেন, কথা শুনছেন। আমাদের একটা হায়াত, আমাদের একটা রূহ আমাদের আছে না? আছে না নাই? এই রূহটা অথবা হায়াতটা যেদিন আমাদের শেষ হবে, যে হায়াত নামক বোনাস পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আসর নামক একটা নির্দিষ্ট সময় আল্লাহ যেটা আমাদেরকে দান করলেন, সেই সময়টা যেদিন আমাদের নিঃশেষ হয়ে যাবে, সে নিঃশেষের সময়টা এটা কি নির্ধারিত নাকি অনির্ধারিত? নির্ধারিত কখন হবেন তবে কে জানেন? কে জানেন? আমার হায়াতটা শেষ হবে কখন এটা কে জানেন? নাকি আজকে রাতে আপনাকে গ্রামীণ ফোনের সিমে মেসেজ দিয়ে বলবে, বন্ধু তুমি রেডি হও, মালাকুল মউত আপনাকে মেসেজ দিয়ে বলবে রেডি হও, আমি আসতেছি, তোমার রূহ কবজ করব। এরকম কোনো ঘটনা কি আছে নাকি? কথা বলেন, আছে? এই যে আনসারি অনেক দূর থেকে এসে আপনাদের মাঝে কথা বলে, কথা বলতে বলতে একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? বিশ্বাস নাই আপনাদের? আপনারা আমার দিকে ফিরে কথা শুনেন। এই কথা শুনতে শুনতে আমাদের হায়াত নামক আসর নামক সময়টা যে কোনো সময় নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বান্দার যখন নির্ধারিত সময় হবে, মৃত্যুর সময়, মালাকুল মউত যখন আমাদের উদ্দেশ্যে আগমন করবেন, মালাকুল মউতের সাথে হয়তো রহমতের ফেরেশতার আগমন করবেন অথবা গজবের ফেরেশতার আগমন করবেন। ইতিমধ্যে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আপনি দয়া করে তাদের কাছে গিয়ে একটু প্রশ্ন করেন, ভাই তোমাদের মৃত্যুটা কেমনভাবে হলো এটা একটু আমাদেরকে বলো। তারাও বলবে, কিন্তু তাদের কথাগুলো আপনার কান পর্যন্ত আসবে না। ওই কথাগুলো শুনতে হলে কোরআনটাকে দেখতে হবে, হাদিসটাকে দেখতে হবে। মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। এই মুহূর্তে হাজারো জনতা যাদেরকে সামনে নিয়ে আমি কথা বলি, আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু যখন হবে, যে হায়াত নামক বোনাস সময়টা যখনই আমাদের শেষ হবে, তখন অবশ্যই মালাকুল মউতের সাথে আগমন করবে আল্লাহর রহমতের ফেরেশতারা। জোরে বলে ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতারা আগমন করুক, আমরা চাই তো ইনশাআল্লাহ? রহমতের ফেরেশতারা যখন আমাদের কাছে আগমন করবেন, আমাদের উদ্দেশ্যে ঘোষণা করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ো রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। পুরো শরীরটাকে অবশ করে রূহটা যখন কণ্ঠনালীর নিচ বরাবর চলে আসবে, আপনাদের সবার গলার নিচে এইভাবে দেখেন তো 2টা হাড় আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই 2টা কোরআনের ভাষায় বলা হয় তারাকি। রূহটা যখন শরীরটাকে অবশ করতে করতে তারাকি পর্যন্ত চলে আসবে, এখানে একটা জ্যাম তৈরি হবে, একটা বাধা তৈরি হবে। জ্যাম তৈরি হওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়াকিলা মান রক। এমন কি আছে এখানে যে জ্যামটা তৈরি হলো, গলা কাশি দিয়ে এখান থেকে সরাইতে পারবা, খাকারে দিয়ে সরাইতে পারবা, এরকম কারো ক্ষমতা কি আছে? বলেন, আছে? ওই ব্যক্তি তখন বলবে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক।
আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি মনে হয় আর বাঁচবো না। এরপরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, রূহটা যখন কণ্ঠনালীর মাঝ বরাবর চলে আসবে, এবারে ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, ব্যক্তির দৃষ্টির ভিতরে একমুখী করে হয় জান্নাতের নিয়ামত দেখবে, না হয় জাহান্নামের শাস্তিগুলো দেখবে। জোরে বলি আল্লাহু আকবার। ব্যক্তি যেহেতু জান্নাতি গোলাম ছিল, নেককার গোলাম ছিল, ওই দৃষ্টির ভিতরে জান্নাতের নিয়ামতগুলো দেখবে। জান্নাতের নিয়ামতগুলো দেখার সাথে সাথে রহমতের ফেরেশতারা তাদের শরীর থেকে রূহটাকে আলাদা করে ফেলবে। ব্যক্তিটাকে কবরে শুইয়ে দেওয়ার পরে সেই রূহটাকে এবারে তার শরীরে প্রবিষ্ট করে দেওয়া হবে। আখিরাতের হিসেবে তাকে আবার জীবিত করানো হবে। এবারে তার প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে আর কোন কোন ফেরেশতা আসবে এটা আমরা সবাই জানি কি জানি না? কয়টা প্রশ্ন করা হবে? 3টা। আর ইমানদার ব্যক্তি যারা আছে তাদেরকে করা হবে 4টা। আর যে দুজন ফেরেশতা আগমন করবেন তাদের নামটাও আমরা জানি, মুনকার এবং নাকির। এই প্রশ্নগুলো তাকে যখন করা হবে, অরিজিনাল চেহারা নিয়ে, নুরানি চেহারা নিয়ে ফেরেশতারা ওই কবরস্থানে ব্যক্তির কাছে আগমন করবে। প্রশ্নোত্তর পর্ব শেষ, তারা চলে যাবেন। কিছুক্ষণের জন্য কবর শোয়া ব্যক্তিটা একাকিত্ব অনুভব করবে, টেনশন করবে, পেরেশান হবে, না জানি একটু পরে কি হবে, একটু পরে কি হবে, টেনশন। হঠাৎ করে নজর দিয়ে দেখবে মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুশ্রী চেহারার একটা মহামানব। সুবহানাল্লাহ বলেন। তাকে দেখার পরে বলবে, ভাই তুমি কে? তুমি কেন আমার কবরে আসলাম? এই কবর তো আমি একা থাকার কথা, তোমার পরিচয়টা কি? ওই সুন্দর সুশ্রী চেহারার ব্যক্তিরা তখন বলবে, এই কবরস্থানে তোমাকে একাই থাকতে হবে, একাই থাকা নিয়ম। আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলের বাস্তব চিত্র। আল্লাহ তাআলা মানব আকৃতি দিয়ে তোমার কবরস্থান আমারে পাঠাইলেন। ওই যে আসর নামক যে পুঁজিটা আল্লাহ তাআলা দান করলেন, ওই পুঁজিটাকে ব্যবহার করে তুমি দুনিয়ার জমিনে যে নেক আমলগুলো করলাম, ওই নেক আমলের উসিলা করে আল্লাহ তাআলা সেই নেক আমলগুলোকে মানব আকৃতি দিয়া তোমার কবরে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার কবরস্থানে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দুজনের ভিতরে কনভারসেশন হবে, কথাবার্তা হবে। এই সময়ের ভিতরে আসমান থেকে আওয়াজ ভেসে আসবে। হাদিস শরীফের পরিভাষা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, ওই দৃষ্টির ভিতরে ব্যক্তি যে জান্নাতের নিয়ামতগুলো দেখলো, এটার একটা বাস্তব ফলাফল কবরের ভিতরে পেয়ে গেল। আল্লাহর দরবারে সব সময় দোয়া করবেন নিজের জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য। আশেপাশে তো অনেকগুলো কবরস্থান আছে যারা নিজেদের আসর নামক সময় নামক পুঁজিটাকে ব্যবহার করে আখিরাতে চলে গেলেন। নেক সন্তান হিসেবে তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। জান্নাতের সুশীতল গ্রানগুলো তার নাকে লাগবে, সুশীতল হাওয়াগুলো তার গায়ে হিট করবে। ওই সুন্দর চেহারার ব্যক্তি যেটা তার দুনিয়ার যে নেক আমলের বাস্তব চিত্র, সেই ব্যক্তিরা তার কপালে হাত বুলিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বোঝা যায়? হাত বুলিয়ে দেওয়ার পরে চোখে একটা প্রশান্তির ঘুম চলে আসবে, প্রশান্তির ঘুম। এই ঘুমটা সেই দিন ভাঙবে ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন ইসরাফিল সিংহের ভিতরে ফুঁক দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। প্রশান্তির ঘুম চলে আসলো, ঘুম ভাঙলো, ফেরেশতারা এসে ঘুম ভাঙালেন। ঘুম ভাঙানোর পরে কবরস্থানে শোয়া জান্নাতি ব্যক্তিরা বিরক্ত প্রকাশ করবে, এই কেন কাঁচা ঘুম থেকে জাগাও, কষ্ট হয়, মাত্র ঘুমিয়েছি। আল্লাহর ফেরেশতারা বলবেন, না মাত্র ঘুমাও নাই, আজকে হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, আজকে হলো বিচার দিবস, আল্লাহ তোমাদের অপেক্ষায় আছেন, আজকে হলো কিয়ামত দিবস, তোমরা কবরে মাত্র ঘুমাও নাই। যেদিন তোমরা মারা গেলা, কবরটা জান্নাতের টুকরা হওয়ার কারণে সেই সময়টা তোমাদের হাজার হাজার বছর অতিক্রম হলো, তোমাদের কাছে মনে হলো মাত্র কিছুক্ষণ ঘুমিয়েছ, না মাত্র ঘুমাও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সবার কাছে মোবাইল আছে না? আওয়াজ নাই, নাই মনে হয় আপনাদের? মোবাইল আছে না? দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার পর বিছানায় যখন গাটাকে একটু এলিয়ে দেন, আধো ঘুম আধো জাগরণ, এই সময়ের ভিতরে চাইনা মোবাইলে যখন বিকট আওয়াজ করে কল আসে, আওয়াজ একটু বেশি না চাইনা মোবাইলে? এখন বলেন, আধো ঘুম আধো জাগরণ, চোখটা একটু বন্ধ হয়, ভালো লাগে, গায়ে একটু কম্বলটা টানলেন, শীতকাল,
জোরে মোবাইলের আওয়াজটা যখন হয় আপনাদের কাছে কেমন লাগে? মজা লাগে না কষ্ট লাগে? কথা বুঝেন নাই? কষ্ট লাগে না? ঠিক একই রকমভাবে জান্নাতি ব্যক্তিটাতে যখন কবরস্থান থেকে তাকে উত্তোলন করা হবে, জাগ্রত করানো হবে, ওই ব্যক্তির কাছে সেরকম একটা কষ্ট মনে হবে। কেন কাঁচা ঘুম থেকে জাগাইলা? ফেরেশতারা বলবে কাঁচা ঘুম থেকে জাগাই নাই, যেদিন তোমরা ঘুমিয়েছো আর যেদিন ঘুম ভাঙানো হলো দুটার মাঝখানে হাজার হাজার বছর শেষ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো বলবে আমাদের খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও, যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা তত তাড়াতাড়ি বিচারটা শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা আমাদের চূড়ান্ত মঞ্জিল জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আখিরাতের জমিনে নিয়ে যাওয়ার জন্য লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হবে, আর তাদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বাহনের ব্যবস্থা করা হবে। বলি সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি ব্যক্তি যারা আছে তাদের হায়াত নামক আসর নামক যে পুঁজিটা শেষ হলো তার চূড়ান্ত পরিণতি। যাদের হায়াত নামক পুঁজিটা চূড়ান্ত পরিণত হবে, এটার বিপরীত পক্ষে যারা আছেন, যারা কাফের, যারা মুশরিক, যারা নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি, তাদের অবস্থাও সংক্ষেপে একটু জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে এখানে আমরা যারা আছি আমরা বিষয়গুলো ভালোভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, যেন সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতে পারি। যারা নিকৃষ্ট পাপী ব্যক্তি তাদের জানটা কবজ করার সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন ওয়ান্নাজিআতে গরকা, টেনে হিঁচড়ে হেঁচকা টান মেরে শরীর থেকে তার রূহটাকে হেঁচকা টান মেরে বের করা হবে, লাথি মেরে একপাশে ফেলে রেখে দেওয়া হবে, কবরে শুইয়ে দেওয়া হলো, সেই রূহটাকে তার শরীরের ভিতরে প্রবিষ্ট করে দেওয়া হলো। উলামায়ে কেরাম এখানে আছেন, তাফসীরের ভিতরে আসলো যে দুইজন ফেরেশতা তাদের কাছে প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য আগমন করবেন, সেই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। তবে আসল চেহারা নিয়ে তারা আসবেন না, একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা। জোরে বলি আল্লাহু আকবার। যিনি বয়রা তাকে বলা হবে আপনি প্রশ্ন করেন। যিনি অন্ধ তার হাতে থাকবে জাহান্নামের লাঠি। অ্যাকশন ডাইরেক্ট, বলেন না অ্যাকশন ডাইরেক্ট। যিনি বয়রা তিনি কানে শুনেন না, তিনি প্রশ্ন করেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বেটাকে যতই প্রশ্ন করা হোক না কেন, বেটার মুখ থেকে শুধু বের হয় হা হা লা আদরি, হা হা লা আদরি। বারবার প্রশ্ন করা হয়, বারবার প্রশ্ন করা হয়। এতবার প্রশ্ন করার মাধ্যমে যিনি অন্ধ তার কাছে এই মেসেজটা যায়, এই বেটা যদি প্রশ্নের উত্তর দিতে পারত তাহলে এতবার কেন তারে প্রশ্ন করা হয়। তার মানে বেটা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। ওই ফেরেশতা তো চোখের আলো নাই, চোখটা হলো অন্ধ, হাতের ভিতরে জাহান্নামের শাস্তির উপকরণ, সেটা দিয়ে কোথায় আঘাত করে এত কিছু দেখার সময় নাই, দেখার তো কোনো সুযোগও নাই, কারণ তার তো চোখ দুটা অন্ধ, কিচ্ছু দেখে না। দুজনের শাস্তি যখন একের পর এক চলা শুরু হলো, কিছুক্ষণ পরে তাদের দায়িত্ব শেষ করে ফেরেশতাগুলো যখন চলে গেলেন, হঠাৎ করে কবরস্থানের ভিতর অন্ধকার কবরে সেই ব্যক্তির একাকিত্ব অনুভব করবে, মনে মনে ভয় পাবে, মনে হয় জাহান্নামের শাস্তি তো অলরেডি পাওয়া শুরু করলাম, এরপরে সামনে কি আছে সেটা নিয়ে পেরেশান। এবার হঠাৎ করে খেয়াল করে দেখলো পায়ের কাছে দাঁড়িয়ে আছে কালো কুৎসিত চেহারার দুর্গন্ধওয়ালা একজন ব্যক্তি। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিকে দেখার পরে বলা হলো ওই বেটা তুই কেন আমার কবরে আসলি? তোরে দেখলে আমার ভয় লাগে, আমার কবর থেকে যা, তোরে আমার সহ্য হয় না, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এই কথা বলার পরে সেই কালো কুৎসিত চেহারার দুর্গন্ধওয়ালা ব্যক্তিরা বলল এখন কেন আমার তোমার ভালো লাগে না, এখন কেন তোমারে আমার পছন্দ হয় না? আমি তো হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত আকাম কুকামের ফসল, আজকে কেন আমার তোমার ভালো লাগে না? আমি তো তোমার সে আকাম কুকামের ফসলটাকে আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়া কিছুক্ষণের জন্য তোমার কবরের সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। দুজনের ভিতরে কনভারসেশন চলে, কথোপকথন চলে। এই সময়ের ভিতর আসমান থেকে আওয়াজ ভেসে আসলো আগের কথার বিপরীত, ফাফরিশুহু মিনান নার, ব্যক্তির কবর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। এবারে আপনারা সবাই হাত তুলে আমার সাথে বলবেন আপনাদের কবরটা জান্নাতের টুকরা হোক, আমরা সবাই চাই কি চাই না? তাহলে দুনিয়ার জমিনে আসর নামক যে সময়টা আল্লাহ তাআলা দান করলেন সেটা আমাদের কাজে লাগাইতে হবে। আগামীকাল সকালবেলা জীবিত থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে গাড়িতে চড়ে বাড়িয়ারহাট পর্যন্ত, মিশরা চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবো আনসারী সাহেবের এটারও কোনো গ্যারান্টি।
আল্লাহর দিকে তাওবা ইস্তিগফার করে যদি আমাদের ফিরে যেতে হয়, কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নাই, আমাদেরকে এখনই আল্লাহর দিকে তাওবা করে ফিরে যেতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, ব্যক্তির কবর তো জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হলো, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হলো, কবর থেকে জাহান্নামের দিকে দরজা যখন খুলে দেওয়া হলো, জাহান্নামের শাস্তিগুলো কবরের ভিতরে বেটা ভোগ করা শুরু করলো। এই ভোগ করা কতদিন পর্যন্ত চলবে? একদম ফেরেশতা নাফখাতুল কিয়াম 3 নাম্বার সিংহে যখন ফুঁক দেবেন, ওই সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত তাদের শাস্তি চলমান থাকবে। সিংহে ফুঁক দেওয়ার পরে তাদেরকে যখন লাথি মেরে দাঁড় করিয়ে দেওয়া হবে, চল আখিরাতের দিকে চল, ওই ব্যক্তিগুলো বলবে আমরা এখানে ভালো আছি, সামনে যাব না। কারণ ইতিমধ্যে জাহান্নামের শাস্তিটা কেমন হতে পারে সেটা তারা ধারণা করে ফেলেছে। তারা বলবে আমরা এখানে ভালো আছি, সামনে যাব না। ফেরেশতারা কি করবেন তাদের উদ্দেশ্যে? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফেরেশতারা তাদের মুখের ভিতরে ঘুষি মারবে, পেছনে লাথি মেরে মেরে, উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বলে নাউযু বিল্লাহ। আমার ভাইরা, যখন তাদের উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে লাথি মেরে মেরে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবীর একজন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, মুখের উপরে ভর করে কেমনে তারা হাঁটবে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ তাআলার অবশ্যই ক্ষমতা আছে মুখের উপরে ভর করে হাঁটানোর, আছে না নাই? আপনাদের আওয়াজ দেখে মনে হলো বিশ্বাস নাই। বলেন, যেই আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সেই আল্লাহ তাআলা মুখের উপরে ভর করে হাঁটানোর ক্ষমতা আছে না নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির, এরকম আছে না নাই? ভিশন 2021, ভিশন 2030, ভিশন 2041, কত পরিকল্পনা! আল্লাহরও একটা পরিকল্পনা আছে না নাই? আল্লাহ কাকে কখন নাজেহাল করবেন বেশিক্ষণ সময় আল্লাহ নেয়ার কোনো দরকার হয় না। শুধু দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য বলি, মাত্র 45 মিনিটের ব্যবধানে আল্লাহ এমন একটা পরিবর্তন করে দিলেন, সকালবেলা রান্না করা মুরগির মাংস কে খাবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন। কথা বলে ঠিক কি না? ক্ষমতা কার হাতে? কথা বলেন, কার হাতে? এখন ওদের মতো কি উল্টোভাবে ঝুলে ঝুলে আখেরাতে কেউ যেতে চায় নাকি? আপনাদের কোনো আমার প্রতি মনোকষ্ট আছে নাকি? বড় বক্তাগুলো আসবেন, তাদের আগে শুধু আমি একটু বসলাম, যেহেতু পোস্টারে আছে, বসতে তো হবে নাকি? কথা কি বোঝা যায়? আমি কি আমার বিষয়ের ভিতর আছি? আসর, এখান থেকে আমরা এতক্ষণ কথা বলছি, সময় একটা নির্দিষ্ট সময়, ছোট্ট সময়, আসলেই আমাদের সময় নেই, আসলেই আমাদের সময় নেই। এখান থেকে উঠে ওখান পর্যন্ত নামতে পারবে এই সময়টা আমাদের নাই। ইশারা কার? বলে না, ইশারা কার? আল্লাহ চাইলেই উঠবো, না হলে উঠবো না, কাত হয়ে পড়ে যাবো, আপনারা সবাই পৌঁছায় দিবেন আমার বাসায়। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি আসলে আমাদের কারো আসলেই নাই। কারণ আমাদের কত পরিকল্পনা, চট করে কখন ঢুকে, কট করে আবার কখন ক্ষমতাটা দখল করে ফেলে, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে না? সীমান্ত এলাকার ভিতরে হাঙ্গামা লাগিয়ে দিল, তারা আমাদেরকে হাঙ্গামা লাগিয়ে তারা আমাদের কাবু করতে চায়। আজকে পত্র পত্রিকার মাধ্যমে প্রমাণ হলো, আমি 3 বার ইন্ডিয়ার কলকাতা মার্কুইজ স্ট্রিটের ভিতরে হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, 3 বার গিয়েছি। তারা চলেই আমাদেরকে নিয়ে, তাদেরকে আবার পুরো ভারতবর্ষের এলিট শ্রেণী যারা আছে, কলকাতা আশপাশে ত্রিপুরা, মিজোরাম যে এলাকার মানুষগুলো বসবাস করে, এদেরকে সবাই চাকর বাকর শ্রেণী হিসেবে তারা মনে করে। কথা বোঝা গেছে? ওই চাকর বাকর শ্রেণীটা আমরা গেলে আমাদেরও খেদমত করে, আমরা টাকা দিয়ে থাকি, ফ্রি আমরা থাকি না। আমরা সেখানে দিনই মাহফিল করতে যাই আমাদের ভাইদের কাছে, আমরা হোটেলে থাকি, তাদেরকে দেই। যদি আমরা না যাই, তাদের পেট পিঠের সাথে লেগে যাবে। কথা বলেন ঠিক কি না? অলরেডি তারা বিপদে পড়ে গেছে, তারা বলে ডাক্তারি চিকিৎসা দেব না, কয়েকদিন পরে বলে না আসো দেব। তারা বলে হোটেলগুলো বন্ধ, তোমাদেরকে দেব না। এখন তারা ফেসবুকে লেখে, পত্রিকায় লেখে, এভাবে যদি বাঙালিগুলো যদি না আসে, তাহলে আমরা তো পথে বসতে হবে, হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে যাবে। তারা আবার আমাদের বাংলাদেশের বিপক্ষে নালিশ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের গেছে। আমরা এতদিন পরে বুঝলাম তাদেরও একটা আব্বা আছে, ঠিক কিনা বলেন? তাদেরও একটা আব্বা আছে, এতদিন পরে বুঝলাম। কিন্তু সমস্যা হয়ে গেছে আরেকটা, যে আব্বাটার কাছে গেল সে ডোনাল্ড ট্রাম্প। কি মারাত্মক ব্যাপার! ওই বেটা ডক্টর ইউনূসের সাথে সেলফি তোলার জন্য সিরিয়ালি দাঁড়িয়ে আছে। কথা বোঝা গেছে? তবে আমরা তো সে ডক্টর ইউনূসের উপর নির্ভর না, আমাদের ভরসা একজনের উপরে। চিল্লা বলেন, তিনি কে? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আমরা ইমানদার, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।